হেই গাইস, কী অবস্থা তোমাদের? আজ আমি এক্সপ্লেন করব এবছরের ভাইরাল সিনেমা চ্যালেঞ্জার্স। থাম্বনেলের এই ছবিটা হয়তো তোমরা অনেক জায়গায় দেখে থাকবে। মূলত ছবিটা দেখে আমারও না বেশ ইন্টারেস্ট গ্রো করে, আর তাই তো আমি পুরো মুভিটাই দেখে ফেলি। তাছাড়া মুভিতে আমার প্রিয় নায়িকাও রয়েছে। তবে এই মুভিটা আমাকে বেশ বড়সড় একটা ধাক্কা দিয়েছে, কারণ এই মুভিটার শেষটা এমন হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। মুভির কাহিনীটা মোট দুইটা টাইম লাইনে দেখানো হয়েছে, মানে কখনো একটু ফ্ল্যাশব্যাক দেখানো হবে, আবার কখনো একটু বর্তমান সময়ের কাহিনী। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো মুভিটাকে দুইটা আলাদা টাইম লাইনে এক্সপ্লেন করব। তো হেই গাইস, আমি আছি মারুফ আর তোমরা দেখছো সম্মোহন। তো গল্পের প্রথমেই আমাদেরকে ১৩ বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে প্যাট্রিক এবং আর্ক নামে দুটো টেনিস প্লেয়ারকে আমরা দেখতে পাই। তারা দুজনেই একই সাথে একটা টিমে টেনিস খেলতো। তাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা এতটাই ঘনিষ্ঠ ছিল যে তাদেরকে কেউই হারাতে পারতো না। আজকে কিন্তু তারা দুজন মিলে একসাথে জুনিয়র চ্যাম্পিয়নশিপ ট্রফিটা জিতেছে। আর ট্রফি জেতার পর তারা দুইজন মেয়েদের টেনিস খেলা দেখতে যায়। সেখানে প্রথমবার তারা দুইজন ফেমাস টেনিস প্লেয়ার তাশিকে দেখে। তাকে আমরা অনেকেই স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড হিসেবেও চিনি। তো তাশিকে দেখে তাদের দুজনের চক্ষু যেন একদম ছানা বড়া। খেলা দেখা বাদ দিয়ে পুরোটা সময় জুড়েই তারা শুধু তাশিকেই দেখে। তাশির অসাধারণ পারফরমেন্স দেখে তারা দুজনেই একেবারেই মুগ্ধ হয়ে যায়। তো যাই হোক, ওই দিন রাতেই তারা দুইজনের টেনিস পার্টিতে যায়। আর সেখানে গিয়েও দেখে সব জায়গায় তাশির ছবি লাগানো, মানে বোঝাই যাচ্ছে তাশি বেশ বড় মাপের একজন খেলোয়াড়। তো কিছুক্ষণের মধ্যেই সেখানে তাশি চলে আসে, আর তাকে দেখে তারা দুই বন্ধু আবার ফিদা হয়ে যায়। অনেক সাহস জোগাড় করে তারা দুইজন এবার তাশির সাথে কথা বলে, আর কিছুক্ষণ কথা বলার পরে তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। যদিও আগামীকাল প্যাট্রিক এবং আর্কের ফাইনাল ম্যাচ, তবুও সব কিছু ভুলে তারা তাশির সাথেই ঘুরতে বেরিয়ে পড়ে। কথা বলার এক পর্যায়ে তারা জানতে পারে তারা সবাই একই হোটেলে উঠেছে। তো তাশি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তারা দুইজন মিলেই তাকে প্রপোজ করে। তবে তাশি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মানে ব্যাপারটা অনেকটা রণবীর সিং আর অর্জুন কাপুরের গুন্ডে মুভির মতো। তো যাই হোক, রাতে যখন তারা দুইজনে নিজেদের রুমে বসে আড্ডা দিচ্ছিল, ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। দরজা খুলেই তারা দেখে তাশি তাদের সাথে গল্প করার জন্য এসেছে। আর এটা দেখে দুজনেরই মনে যেন লাড্ডু ফুটতে থাকে। যাই হোক, সেখানে বসে তারা তিনজন নিজেদের মধ্যে অনেক রোমান্টিক কথাবার্তা বলে। এক পর্যায়ে তাশি সোজা গিয়ে বিছানায় বসে তাদের দুজনকেই গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। আর এখানেই আমাদেরকে তাদের তিনজনের একসাথে দুষ্ট কাজ করার একটা আনরোমান্টিক সিন দেখানো হয়। মানে ব্যাপারটা একটু কেমন জানি, তাশি যে কোনো একজনের সাথে এটা করলেই বেশি ভালো হতো। তো যাই হোক, কি আর করার, মুভি স্ক্রিপ্টে যেটা লেখা ছিল তারা তো সেটাই করবে। সেখান থেকে চলে যাওয়ার সময় আর্ট তাশির কাছে তার নম্বর চায়। তবে তাশি বলে কাল ফাইনাল ম্যাচে তোমাদের মধ্যে থেকে যে জিতবে আমি তাকে আমার নম্বরটা দিব। আর ঠিক পরদিন ফাইনাল ম্যাচ শুরু হলে তাদের দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়, কারণ তারা দুজনেই তাশিকে ইমপ্রেস করে তার কাছ থেকে নম্বর নিতে চায়। আর সৌভাগ্যবশত প্যাট্রিক ওই ম্যাচে জিতে যায়, আর তাশি তার মোবাইল নম্বর প্যাট্রিককে দিয়ে দেয়। তো পরদিন আর্ট প্যাট্রিককে বলে, তাশি তো এখন তোর গার্লফ্রেন্ড, তো তোদের মধ্যে কিছু হয়েছে নাকি? মানে কাল রাতে একসাথে শুয়েছিস নাকি? আসলে আর্ট নিজেও মনে মনে তাশিকে অনেক পছন্দ করে, তাই সে আসলে জানতে চাচ্ছিল যে তাশি কি প্যাট্রিককে সত্যিই ভালোবাসে কিনা। তবে প্যাট্রিক আর্টকে কিছুই বলতে চায় না। তখন আর্ট বলে, ঠিক আছে, আমাকে মুখে বলতে হবে না, তুই আমাকে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিবি। তোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তুই ব্যাটের ঠিক মাঝখানে বল রেখে সার্ভ করবি, মানে আমি যেভাবে সার্ভ করি। আর যদি তোর উত্তর না হয় তাহলে তোকে এটা করতে হবে না, তুই সবসময় যেভাবে সার্ভ করিস সেভাবে সার্ভ করলেই হবে। তো তাদের ম্যাচ শুরু হতেই দেখা যায় প্যাট্রিক ব্যাটের ঠিক মাঝখানে বল রেখে সার্ভ করছে। আর এতেই বেচারা আর্ট বুঝে যায় তাশি আর প্যাট্রিক দুজনে অলরেডি ফিজিক্যাল সম্পর্কে জড়িয়েছে। এতে আর্টের প্রচণ্ড মন খারাপ হলেও সে আর কিছুই বলে না। তো পরদিন আবার আর্ট চলে যায় তাশির প্র্যাকটিস দেখতে, আর এরপর সে তাকে ভুলিয়ে ভালিয়ে রাতে ডিনারের জন্য রেডি করে। আর ডিনার করার সময় সে তাশির কাছে প্যাট্রিকের ব্যাপারে অনেক খারাপ কথা বলতে থাকে। মানে সে বলে, প্যাট্রিক ভালো ছেলে না, সে তোমাকে মন থেকে কখনোই ভালোবাসবে না, এইসব আর কি। মানে সে চাইছে তাশি আর প্যাট্রিকের মাঝে কোনোভাবে রিলেশনটা যাতে না হয়। তো তাশি কিন্তু আর্টের কথা তেমন একটা গায়ে লাগায় না, আর বলে, তোমার চেয়ে খারাপ বন্ধু এই পৃথিবীতে আর একটাও হতে পারে না, এটা বলেই সে চলে যায়। তো পরের দিন তাশি আর প্যাট্রিক যখন নিজেদের মধ্যে একান্তে সময় কাটাচ্ছিল তখন কিছু একটা নিয়ে প্যাট্রিকের সাথে তাশির ঝগড়া বেঁধে যায়, আর এতে তাশি রেগে সেখান থেকে চলে যায়। এদিকে পরদিনই আবার তাশির একটা ম্যাচ ছিল। তবে প্যাট্রিক গতদিনের ওই ঝগড়ার কারণে খেলা দেখতে আসে না, কিন্তু দুধের মাছির মতোই আর্ট কিন্তু ঠিকই তাশির খেলা দেখতে চলে আসে। আর গ্যালারিতে সে প্যাট্রিককে দেখতে না পেয়ে বুঝে যায় নিশ্চয়ই তাশি আর প্যাট্রিকের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে। সে ঠিক এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল।
সে চাচ্ছিল প্যাট্রিক আর তাসির মধ্যে কোনো একটা ঝামেলা বাঁধুক, আর সেই সুযোগে তাসিকে নিজের দিকে টেনে নিবে। তো যাই হোক, ওই দিন আবার খেলার মাঝে বেশ বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যায়। হঠাৎ পড়ে গিয়ে তাসি প্রায় প্রচণ্ড ব্যথা পায়, আর আর্ট তাকে নিয়ে সাথে সাথেই হসপিটালে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্যাট্রিকও আসে, তবে তাসি তার উপর রেগে থাকায় তাকে সেখানে ঢুকতে দেয় না। আর ওই দিন থেকেই আর্ট তাসির সাথে ডেট করতে শুরু করে। সে সবসময় তাসির পাশে থেকে তাকে সাপোর্ট করতে থাকে। তবে কিছুদিনের মধ্যেই জানা যায় তাসি তার পায়ের ইনজুরির কারণে আর কখনোই টেনিস খেলতে পারবে না। এতে বেচারি তাসি অনেক আপসেট হয়ে যায়। সে কোনোভাবেই টেনিস ছাড়তে চাচ্ছিল না, এজন্য সে আর্টের কোচ হয়ে তাকে গাইড করতে শুরু করে। মানে নিজে না খেললেও আর্টকে সে বিশ্বসেরা প্লেয়ার বানাতে চায়। আর এখান থেকেই তাসি এবং আর্টের মধ্যে একটা রোমান্টিক রিলেশনশিপ শুরু হয়ে যায়। তো এরপর আমাদেরকে 13 বছর পরের মানে বর্তমান সিনারি দেখানো হয়, যেখানে দেখা যায় আর্ট এখন তাসিকে বিয়ে করেছে, আর তাদের দুজনের একটা কন্যা সন্তানও আছে। আর্ট এখন অনেক বিখ্যাত একজন প্লেয়ার হয়ে গিয়েছে। তার গেম প্লে ইমপ্রুভ করার জন্য তাসি একজন দক্ষ ফিজিশিয়ান রেখেছে, কারণ কিছুদিন বাদেই আর্টের ইউএস চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা। তবে রিসেন্টলি আর্টের সময়টা বেশ খারাপ যাচ্ছে, যে কোনো টুর্নামেন্টেই প্রথম রাউন্ড থেকেই তাকে বাদ পড়তে হচ্ছে। তাই কোচ হয়ে নিজের স্বামীর এমন বেহাল দশা তাসি কোনোভাবেই মানতে পারে না। এজন্য দিনরাত সে বিভিন্ন ধরনের হিসেব নিকেশ করতে থাকে, কিভাবে আর্টের গেম প্লে আরও ভালো করা যায়, এইসব আর কি। তবে ঘন্টার পর ঘন্টা ট্রেনিং দিয়েও সে কোনোভাবে আর্টকে একটা ম্যাচও জেতাতে পারে না। এভাবে চলতে থাকলে সে চ্যাম্পিয়ন ট্রফিটাও জিততে পারবে না। তো এজন্য তাসি একটা প্ল্যান করে, সে আর্টকে দিয়ে আমেরিকার চ্যালেঞ্জার্স টুর্নামেন্ট খেলাবে, কারণ অনেক ছোটোখাটো প্লেয়ার এই টুর্নামেন্ট খেলতে আসে। আর্ট এই টুর্নামেন্টের ম্যাচগুলো জিততে পারলে তার হারিয়ে যাওয়া কনফিডেন্স আবারও ফিরে পাবে। তো এরপর আমরা আবারও সেই প্যাট্রিককে দেখতে পাই, মানে তাসির সেই পুরনো প্রেমিক, সামান্য ঝগড়ার কারণে যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। আর এই 13 বছর ধরে তারা কেউ কাউকে দেখেনি। তবে প্যাট্রিকের অবস্থা এখন অনেক করুণ। সে এখন ছোটোখাটো একটা টেনিস প্লেয়ার, যাকে ঠিকমতো কেউ চেনেই না। ছোট ছোট টুর্নামেন্ট খেলে সে এখন নিজের পেট চালায়। মানে ওর জীবনটা পুরো বাংলা সিনেমার পাপ্পারাজের মতো হয়ে গেছে আর কি। তো আজকে সে এই শহরের ওই চ্যালেঞ্জার্স টুর্নামেন্ট খেলার জন্যই এসেছে। এখানে এসেই প্রথমে সে থাকার জন্য একটা হোটেল বুক করতে চায়, কিন্তু কার্ডে কিছু ঝামেলা হওয়ায় সে কিছুতেই ওই হোটেলে থাকার জন্য পেমেন্ট করতে পারে না, যার কারণে তাকে সারা রাত নিজের গাড়ির মধ্যেই কাটাতে হয়। পরদিন প্যাট্রিক সোজা চলে যায় এই টুর্নামেন্ট অর্গানাইজারের কাছে, কারণ কাছে টাকা না থাকায় সে গতকাল থেকে কিছুই খায়নি। তাই সেখানে গিয়ে সে বলে এই টুর্নামেন্টে জিততে পারলে প্রাইজ মানি হিসেবে $7,000 দেওয়া হবে। তাছাড়া টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করতে পারলেও অনেক টাকা দেওয়া হবে। তাই দয়া করে আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিন। টুর্নামেন্টে অংশ নিয়ে টাকা হাতে পেয়ে আমি আপনার টাকা দিয়ে দেব। মহিলাটা তার এমন দুরবস্থা দেখে তাকে খেতে দেয় ঠিকই, কিন্তু কোনো টাকা দেয় না। সে বলে টুর্নামেন্ট জিতলেই তুমি টাকা পাবে, তার আগে কোনো টাকা হবে না। তো মহিলাটার সাথে কথা বলতে বলতে প্যাট্রিক জানতে পারে এই টুর্নামেন্টে আর্ট নামের একজন বিখ্যাত প্লেয়ার খেলতে এসেছে। ছবি দেখে কিন্তু সে ঠিকই চিনে ফেলে এটাই তার সেই পুরনো বন্ধু আর্ট, আর তারা দুজনেই এই টুর্নামেন্ট খেলবে। তো পরদিন চ্যালেঞ্জার্স টুর্নামেন্টে প্যাট্রিক এবং আর্টের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। এত বছর পর দুজনের দেখা হয়েছে, কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আর এভাবেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে প্যাট্রিক আর্টকে প্রথম সেটে হারিয়ে দেয়। এরপর ওয়াশরুমে গিয়ে প্যাট্রিক অনলাইনে একটা মেয়েকে পটানোর চেষ্টা করে, যাতে সে এই শহরে একটুখানি থাকার ব্যবস্থা করতে পারে। আর হেলেন নামের একটা মেয়েকে সে খুব সহজে পটিয়েও ফেলে। আর মেয়েটার সাথে ডেট করার জন্য সেই মেয়েটার হোটেলে চলে যায়। তবে সেখানে গিয়ে সে তাসিকে দেখতে পায়, মানে তাসি আর আর্ট ওই একই হোটেলে উঠেছে। তো তাসির কাছে গিয়ে প্যাট্রিক বলে প্রথম রাউন্ডে আমি জিতেছি, আর দ্বিতীয় রাউন্ডে আমিই জিতব। তবে তাসির অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। সে বলে আগামীকাল মাঠে দেখা যাবে কে কাকে হারায়। আর হ্যাঁ, দয়া করে তুমি আমাদের থেকে দূরে থাকবে। আমার জীবনে আবার তোমার ছায়া পড়ুক আমি সেটা কখনোই চাই না। এটা বলেই তাসি সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর প্যাট্রিক তার সদ্য হওয়া গার্লফ্রেন্ডের সাথে কিছুটা সময় কাটায়। আর পরদিন তাদের দুজনের মধ্যে আবার টেনিস ম্যাচ শুরু হয়ে যায়। দুজনের মধ্যেই বেশ হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। আর সৌভাগ্যবশত আজকে আর্ট জিতে যায়, মানে তাদের খেলা আজকে ড্র হয়ে গিয়েছে। আর আগামীকাল ফাইনাল রাউন্ডে যে জিতবে সেই টুর্নামেন্টে বিজয়ী হবে। তো ওই দিন রাতে তাসির সাথে প্যাট্রিকের আবার দেখা হয়। তখন প্যাট্রিক তাসিকে বলে তুমি আমার কোচ হয়ে যাও, কারণ আর্টের বর্তমান সময় খুব খারাপ যাচ্ছে। ও এই বছরই রিটায়ার করবে, তাই তুমি আমার কোচ হলে আমি এখনও অনেক ভালো কিছু করতে পারবো। কিন্তু তাসি তার কোনো কথাই কানে নেয় না, আর বলে আর্টকে আমি এত বছর ধরে প্রস্তুত করেছি, আমার বিশ্বাস ও পারবে। তবে তাসি সেখান থেকে চলে আসার সময় প্যাট্রিক বলে আমি কাল ফাইনাল ম্যাচে ওকে হারিয়ে দেব, আর তুমি এটা ভালো করেই জানো। আমার কাছে হেরে গেলে ও টেনিস খেলাই ছেড়ে দেবে। তাসি বলে ও হেরে গেলেও সমস্যা নেই, তবুও আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তো ওই দিন রাতে আর্ট তাসির কাছে এসে বলে
আচ্ছা, আমি কালকের ম্যাচে হেরে গেলে তুমি আমাকে ছেড়ে দেবে, তাই না? জবাবে তাসি বলে, তুমি হারো কিংবা জেতো তাতে আমার কিছুই যায় আসে না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর হ্যাঁ, আমি জানি তুমি এবার ওকে হারাতে পারবে। তবে কথাগুলো বলতে বলতে তারা দুজনেই বেশ ইমোশনাল হয়ে পড়ে। তাসি বুঝতে পারে যে কোনো মূল্যেই আটকে কালকের ম্যাচটা জিততেই হবে, না হলে সে নিজেও অনেক ভেঙে পড়বে। তাই তার মাথায় যেন এবার অন্য কোনো বুদ্ধি আসে। সে সোজা চলে যায় প্যাট্রিকের সাথে দেখা করতে। আর সেখানে গিয়ে তাকে ডিরেক্টলি বলে, তুমি কালকের ম্যাচটা হেরে যাও, আর কিছু না হোক, অন্ততপক্ষে আমার জন্য হলেও কালকের ম্যাচটা তোমাকে হারতে হবে। এতে প্যাট্রিক রাজি হয়, কিন্তু একটা শর্তে। আর তা হলো তাসিকে প্যাট্রিকের সাথে দুষ্টু কাজ করতে হবে। তাসি প্যাট্রিকের মুখে এমন কথা শুনে সাথে সাথেই একেবারে রেগে আগুন হয়ে যায় আর বলে, তোমার থেকে আমি এমনটা কখনোই আশা করিনি। যাই হোক, এরপরেই আমাদেরকে পরের দিনে সিন দেখানো হয়। আর্ট এবং প্যাট্রিকের মধ্যে ফাইনাল রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে। তাসি আর্টকে ইশারায় বেশ ঠান্ডা মাথায় খেলতে বলে। বলতে গেলে এখানে তাদের তিনজনের মধ্যে এক প্রকার স্নায়ুযুদ্ধ চলছে। তবে তাসিকে যেন আজকে একটু বেশি চিন্তিত মনে হচ্ছে। তো খেলার শুরুতেই প্যাট্রিক ভালো খেললেও হঠাৎ করেই সে যেন কেমন থেমে যায়। ঠিক তখনই আমাদেরকে আগের দিন রাতের ঘটনা দেখানো হয়। তাসি রেগেমেগে প্যাট্রিকের কাছ থেকে চলে যাওয়ার সময় হঠাৎ সে আবারও ফিরে আসে আর প্যাট্রিককে জড়িয়ে ধরে। আর সেখানেই তাদের মধ্যে একটা আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। এরপরেই গাড়ির মধ্যে তারা দুজনেই বাকি কাজটুকুও সেরে নেয়। এরপর তাসি প্যাট্রিককে বলে, কালকের ম্যাচ তুমি সহজে জিতে গেলে আর্ট কিন্তু সন্দেহ করবে। তাই ভালোভাবে ফাইট করে একেবারে লাস্টে গিয়ে তুমি ওর সাথে হেরে যাবে, যাতে ও বোঝে ও নিজের সেরাটা খেলে জিতেছে। তো যাই হোক, এরপর আবারও ম্যাচের সিন দেখানো হয়, যেখানে প্যাট্রিক ইচ্ছে করেই বল নেটে মেরে আর্টকে পয়েন্ট দিতে থাকে। এতে সেখানে থাকা সবাই বেশ অবাক হয়ে যায়। মানে প্যাট্রিক ঠিকমতো না খেলে আর্টকে জিতিয়ে দিচ্ছে। কিন্তু এতে তাসি অনেক বিরক্ত হয়, কারণ এভাবে জিতে গেলে আর্ট সব কিছুই বুঝে যাবে যে গতরাতে তাসি প্যাট্রিকের কাছে গিয়ে ম্যাচ হারার জন্য রিকোয়েস্ট করেছে। যাই হোক, তো এইভাবেই প্যাট্রিক কখনো বল নেটে মারে, তো আবার কখনো বল ইচ্ছে করেই বাইরে মারে। এভাবে চলতে চলতে হঠাৎ সেখানের পরিবেশটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। কেউ বুঝতে পারছে না প্যাট্রিক আসলে কি করতে চাইছে। তো এরপরেই প্যাট্রিক বল মারার জন্য ব্যাট উপরের দিকে ধরে, কিন্তু তখনই সে ব্যাট নিচের দিকে নামিয়ে আনে আর বল ব্যাটের ঠিক মাঝ বরাবর ধরে সার্ভ করে। এই ঘটনাটা মনে আছে তো? কয়েক বছর আগেও প্যাট্রিক আর্টকে ঠিক এভাবেই সার্ভ করে বুঝিয়েছিল যে তাসি তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। তো আজকের এই ঘটনার পর আর্টের আর কিছুই বুঝতে বাকি থাকে না। সে বুঝে যায় গতরাতে তাসি আর প্যাট্রিক একান্তে সময় কাটিয়েছে। আর এটা বুঝতে পেরে তো বেচারা আর্টের একেবারেই মাথায় রক্ত উঠে যায়। এরপরে তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই, মানে যাকে বলে একেবারেই জান প্রাণ দিয়ে খেলা। একে অপরের প্রতি সমস্ত রাগ তারা ব্যাট আর বলের উপর ঝাড়তে থাকে। আর এভাবে খেলতে খেলতেই তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। তো ম্যাচের একেবারেই শেষে গিয়ে খেলতে খেলতে হঠাৎ তারা লাফ দিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আর এখানে তাদের এত বছর ধরে পুষে রাখা সব মানবাভিমান ভেঙে যায়। খেলায় কে হারলো কিংবা জিতলো সেটা আর আমাদেরকে দেখানো হয় না। এদিকে দর্শক সারিতে থাকা তাসিও কোনো এক অজানা সুখে উল্লাস করে ওঠে। তাকে দেখে মনে হয় যেন সেও জিতে গিয়েছে। মানে এক কথায় তারা তিনজনই জিতে গিয়েছে। আর ঠিক এমনই একটা মোমেন্টের মাধ্যমে আমাদের আজকের গল্পটা এখানে শেষ হয়ে যায়। কি বলেছিলাম না, গল্পের শেষে অনেক বড়সড় একটা ধাক্কা আছে। এখানে হতে পারে তারা দুজনেই বুঝে গিয়েছে যে একটা মেয়ের কারণে তাদের দুজনের মধ্যে শত্রুতা পুষে রেখে লাভ নেই, কারণ তাসি তাদের দুজনের সাথেই শুয়েছে। তাই তারা সব কিছু জেনেও তাদের মধ্যকার সম্পর্ক ঠিক করে নেয়। আবার এটাও হতে পারে হয়তো এখন থেকে তারা তিনজন একসাথেই থাকবে। যাই হোক ভাই, এমন মুভির এন্ডিং আমি আজ পর্যন্ত দেখিনি। মুভিটা এখনও না দেখে থাকলে দেখে নিতে পারো কিন্তু। তবে মুভিতে কিন্তু একটু বড়দের দুষ্টু সিন আছে, তাই অবশ্যই নিজ দায়িত্বে দেখবে। আর হ্যাঁ, মুভিটা সম্পর্কে তোমাদের কার কী মতামত তা অবশ্যই জানাবে কিন্তু।